হচ্ছে একই জিনিস 10 বার দেওয়ার পরে দিবে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কমেন্ট গুলো যেন ভাই আমি পড়তে পারি। হ্যাঁ, কমেন্ট আসতে আসতে কমেন্ট আসে না, দেখেন তো আসছে কিনা। আজকে বসে থাকেন একটু। লাভ ক্ষতি হয়। হুম, টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু লেট হলো আর কি। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কমেন্ট গুলো যেন পড়তে পারি। কমেন্ট আসতে আসতে কমেন্ট আসে না, দেখেন তো আসছে কিনা। আজকে বসে থাকেন একটু। প্রফিট এন্ড লস। আচ্ছা, আমরা মনোযোগ দিই তাহলে। আমাদের প্রথম যে ব্যাপারটা আমরা দেখি, সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন, লাভ ক্ষতির অঙ্কের বেসিক ওয়ান। লাভ ক্ষতির অঙ্কের বেসিক ওয়ান। আমি শুধু বলি, ক্লাস সেই ভাল লাগবে এবং দুর্দান্ত করে নেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো কি বলছি যে লাভ ক্ষতির অঙ্কের বেসিক ওয়ান। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে লাভ ক্ষতির অঙ্ক করার ক্ষেত্রে লাভ বা ক্ষতি যাই হোক না কেন হিসেব হবে ক্রয় মূল্যে। আবারও বলি, লাভ ক্ষতির অঙ্ক করার ক্ষেত্রে লাভ বা ক্ষতি যাই হোক না কেন হিসেব হবে ক্রয় মূল্যে। প্রশ্নে যদি ক্রয় মূল্য না থাকে তবে ক্রয় মূল্য নির্ণয় করে নিতে হবে। প্রশ্নে যদি ক্রয় মূল্য না থাকে তবে ক্রয় মূল্য নির্ণয় করে নিতে হবে। ভাইয়া কমেন্ট কিন্তু আসছে না, দেখেন আমি কমেন্ট ঘুরছে না, যাচ্ছে না। আর কমেন্ট দেখতে না পেলে কানার মতো ক্লাস নিতে হয়, কি যে হয়েছে বুঝি না। তাহলে আমি বলি, লাভ ক্ষতির অঙ্ক করার ক্ষেত্রে লাভ বা ক্ষতি যাই হোক না কেন হিসাব হবে ক্রয় মূল্যে। প্রশ্নে যদি ক্রয় মূল্য না থাকে ক্রয় মূল্য নির্ণয় করে নিতে হবে। কিভাবে? যদি আমাদের ক্রয় মূল্য চাই, বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করলে ক্রয় মূল্য পাওয়া যায়। বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করলে কি পাওয়া যায়? ক্রয় মূল্য পাওয়া যায়। যেমন এই কলমটা 120 টাকায় বিক্রয় করাই 20 টাকা লাভ হয়েছে, তাহলে কিনছিলাম কয় টাকায়? 100 টাকায়। তাই বললাম বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করলে কি পাওয়া যায়? ক্রয় মূল্য। আবার যদি আমি বলি যে এই কলমটা 80 টাকায় বিক্রয় করাই আমার 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে কিনছিলাম কয় টাকায়? 100 টাকায়। এই জন্য ক্ষতি হলে যোগ করতে হয় আর লাভ হলে বিয়োগ করতে হয়। আমি আশা করছি এই পর্যন্ত আমরা বুঝছি। হ্যাঁ, তাহলে আমি আবারও বলি, লাভ ক্ষতির অঙ্ক করার ক্ষেত্রে লাভ বা ক্ষতি যাই হোক না কেন হিসেব হবে ক্রয় মূল্যে। তাহলে আমরা প্রশ্নে চলে যাই, আসি। আমাদের প্রথম প্রশ্নটা এরকম যে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য 6:5 হলে শতকরা লাভ কত? তার মানে আমাদের ক্রয় মূল্য কয় টাকা? 5 টাকা। আর বিক্রয় মূল্য কয় টাকা? 6 টাকা। আমাদের বিক্রয় মূল্য কয় টাকা? 6 টাকা। বলছে শতকরা লাভ কত? তাহলে আমরা লিখতে পারি যে লাভ সমান 6 - 5 সমান 1 টাকা। একটা জিনিস কিনছে কয় টাকায়? 5 টাকায়। আর বিক্রি করছে কয় টাকায়? 6 টাকায়। তাহলে কয় টাকা লাভ হয়েছে? আমাদের 1 টাকা লাভ হয়েছে। এখন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, লাভ ক্ষতির অঙ্ক করার ক্ষেত্রে লাভ ক্ষতি যাই হোক না কেন হিসাব হবে ক্রয় মূল্যে। তাহলে ক্রয় মূল্য কয় টাকা? 5 টাকা। তাহলে 5 টাকায় লাভ হয় কয় টাকা? 1 টাকা। তাহলে 1 টাকাতে লাভ কম হবে, তাহলে 1/5। অতএব শতকরা যেহেতু বলছে, তাহলে আমরা 100-তে করব। তাহলে আমরা বলতে পারি
100 ডিভাইডেড বাই 5, 5 20 কত 100, তাহলে আনসার হবে 20%। কাঙ্ক্ষিত আনসার হচ্ছে খ। হয়েছে? তাহলে আমাদের ক্রয় মূল্য কয় টাকা? ক্রয় মূল্য কয় টাকা? ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, আর বিক্রয় মূল্য কয় টাকা? 6 টাকা। তাহলে লাভ হয়েছে কয় টাকা? 1 টাকা। তাহলে 5 টাকাতে লাভ হয়েছে 1 টাকা, আর 100 টাকাতে লাভ হয়েছে 20%। এটার আবার শর্টকাট আছে। এটার শর্টকাটটা এরকম, এখানে 5 আর এখানে হচ্ছে 1, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। তো 100 টাকার 5 ভাগের 1 ভাগ হচ্ছে 20। 100 টাকার 5 ভাগের 1 ভাগ কত হবে? 20। এখানে আছে 5 টাকা, তা 5 ভাগের 1 ভাগ হচ্ছে 1 টাকা। তাহলে 100 টাকার 5 ভাগের 1 ভাগ হচ্ছে কত? 20। আশা করছি অঙ্কটা বুঝছেন। আমাদের দ্বিতীয় প্রশ্নটা দেখি। আমাদের দ্বিতীয় প্রশ্নটা বলছে যে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে এতে শতকরা কত লাভ হবে? তাহলে মনোযোগ দিয়ে আমরা বুঝতেই পারছি যে লাভ সমান 56 মাইনাস 50 সমান হচ্ছে 6 টাকা। এখন লাভ ক্ষতির অঙ্ক করার ক্ষেত্রে লাভ বা ক্ষতি যাই হোক না কেন হিসাব হবে ক্রয় মূল্যে। তাহলে আমরা বলতেই পারি 50 টাকায় লাভ হয় 6 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে 6 ডিভাইডেড বাই 50। আর যেহেতু শতকরা বলছে, তাহলে আমরা বলতে পারি যে 100 টাকায় লাভ হবে 6 গুণিত 100 ডিভাইডেড বাই কত? 50। 50 দুগুণে 100, 6 দুগুণে কত? 12। মনোযোগ দেন, 50 টাকায় যদি 6 টাকা হয়, তাহলে 100 টাকাতে হবে 6 এর দ্বিগুণ কত? 12। সিম্পল অঙ্ক। ওকে, তাহলে 50 টাকায় যদি 6 টাকা লাভ হয়, তাহলে 100 টাকাতে তার দ্বিগুণ হবে। তাহলে 6 দুগুণে কত বলেন? 12। বুঝছি? মনোযোগ দি, এই অঙ্কটা করার সময়তে একটু সাবধান থাকতে হবে। সেটা বলছে যে শাকিল 300টি কলা কিনলো 750 টাকা দিয়ে, সে 1350 টাকায় সবগুলো কলা বিক্রয় করে দিল, সে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ করলো? এই প্রশ্নে এই 300টি কলার কোনো কাজ নাই, অর্থাৎ লাভ ক্ষতির অঙ্কে লাগে হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে কিনলো কয় টাকায়? 750 টাকায়, আর বিক্রয় করলো কয় টাকায়? 1350 টাকায়। তাহলে আমাদের লাভ হয়েছে, তাহলে লাভ সমান 1350 মাইনাস 750 সমান লাভ হয়েছে কত? 600 টাকা। এখন আমরা অঙ্ক করব। লাভ ক্ষতির অঙ্ক করার ক্ষেত্রে লাভ বা ক্ষতি যাই হোক না কেন হিসেব হবে ক্রয় মূল্যে। তাহলে আমরা বলতে পারি যে 750 টাকায় লাভ হয় কত? 600 টাকা। তাহলে আমাদের 1 টাকায় লাভ হবে 600 ডিভাইডেড বাই 750। যেহেতু শতকরা বলছে, তাহলে আমরা এখানে কি লিখবো? 100 টাকায়। তাহলে দেখেন 600 গুণ 100 ডিভাইডেড বাই কত? 750। তাহলে 0 0 কেটে গেল, 4 25 100, আর 3 25 75, আর 3 20 60। তাহলে আনসার হবে 80%। তাহলে আনসার হবে কত পার্সেন্ট? 80%। এত মেজাজ খারাপ হয় যে কমেন্ট দেখতে না পাইলে হয়। মানে আমার তো কমেন্ট দেখা লাগবে, পোলাপান বুঝতেছে কি বুঝতেছি না, এখানে যে কি প্রবলেম আল্লাহ ভালো জানে। আবার ক্যামেরাটারও প্রবলেম হয়েছে, ঝাপসা দেখাই, কেমনে বুঝবে পোলাপান? মনোযোগ দিয়ে বলছে শাকিল 300টি কলা কিনলো 750 টাকায়, সে 1350 টাকায় সবগুলো কলা বিক্রয় করে দিল, সে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ করলো? ওরে ভাই, কিনছে 750 টাকায়, বেচছে 1350 টাকায়, লাভ হয়েছে কয় টাকা? 600 টাকা। তো ক্রয় মূল্যে হিসাব করবো না? তাহলে 750 টাকায় লাভ হয় কত? 600, আর 100তে লাভ হবে কত? 80%। এটা অ্যান্সার।
ওকে, আমাদের এই অঙ্কটা দেখি। এখন প্রশ্নে যদি ক্রয় মূল্য না থাকে, ক্রয় মূল্য নির্ণয় করে নিতে হবে। তো প্রশ্ন কি বলছে যে একটা দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। মনে করেন যে এই টি শার্টটা 380 টাকায় বিক্রয় করে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 400 না? তাহলে আমরা আগে ক্রয় মূল্য নির্ধারণ করে নিব। তাহলে ক্রয় মূল্য সমান 380 যোগ 20 সমান হচ্ছে 400 টাকা। আমি আবারও বলি, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। তো 380 টাকায় বেচলে যদি 20 টাকা ক্ষতি হয়, তাহলে কিনছিল কয় টাকায়? 400 টাকায়। এখন আমরা বলতে পারবো যে 400 টাকায় ক্ষতি হয়েছে 20 টাকা। এই যে এভাবে 400 টাকায় ক্ষতি হয় কয় টাকা? 20 টাকা। তাহলে আমাদের 1 টাকায় ক্ষতি হবে 20 ভাগ কত? 400। যেহেতু শতকরা বলছে, তাহলে আমরা কি লিখবো এখানে? যে 100 টাকা। তাহলে কি লিখতে পারি? 20 গুণ 100 ডিভাইডেড বাই কত? 400। 0 0 0 0 কেটে গেল, 4 5 20। তাহলে আনসার হচ্ছে 5%। হ্যাঁ, বুঝছি। এটা কোনো কথা? না কমেন্ট আসে, না নেটে আমাকে দেখতে পাই, কেমনে ক্লাস নিব? এতটা অন্ধের মতো ক্লাস নেওয়া যায়? হুম? একটু মনোযোগ দিই আমরা। তাহলে আমরা পরবর্তী অঙ্কটা দেখি। আমরা বেসিক 1 করেছি, এখন করব বেসিক 2। বেসিক 1 করেছি, এখন করব বেসিক 2। তো বলছে লাভ ক্ষতির অঙ্ক করার ক্ষেত্রে প্রশ্নে যদি ক্রয় মূল্য, লিখিত মূল্য, তালিকা মূল্য, ধার্য মূল্য, নির্ধারিত মূল্য, প্রকৃত মূল্য ইত্যাদি দেওয়া থাকে, তাহলে হিসেব হবে 100%। অর্থাৎ ক্রয় মূল্য, লিখিত মূল্য, তালিকা মূল্য, ধার্য মূল্য, নির্ধারিত মূল্য, প্রকৃত মূল্য থাকলে হিসাব হবে কত পার্সেন্টে? 100%। হিসেব হবে কত পার্সেন্টে? 100%। হিসেব হবে। তাহলে আমরা বেসিক 1 কমপ্লিট করেছি, এখন আমরা করব বেসিক 2। সেই জায়গা থেকে আমি বলছি, লাভ ক্ষতির অঙ্ক করার ক্ষেত্রে লাভ বা ক্ষতি যাই হোক না কেন হিসাব হবে ক্রয় মূল্যে। এটা ছিল প্রথম প্রশ্ন, প্রথম বেসিক। এটা ছিল কি? প্রথম বেসিক। এবার আমরা দ্বিতীয় বেসিকে যাই। দ্বিতীয় বেসিক বলছে ক্রয় মূল্য, লিখিত মূল্য, তালিকা মূল্য, ধার্য মূল্য, নির্ধারিত মূল্য, প্রকৃত মূল্য, এগুলা কোনো প্রশ্নে থাকলে হবে 100% হিসাব হবে। তাহলে আমরা অঙ্ক করি। এই যে অঙ্ক চলে আসছে, রেডি? বলতেছে যে একটি রেডিওর ক্রয় মূল্য 3600 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত? 3600 টাকা। রেডিওটি কত মূল্যে বিক্রি করলে 40% লাভ হবে? তার মানে আমরা দেখলাম যে আমাদের 3600 হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি এভাবে, এটি কিউ যে 100% সমান কত? 3600। তার মানে এই ক্রয় মূল্য হচ্ছে 3600। আবার আমরা বলছি ক্রয় মূল্য, লিখিত মূল্য, তালিকা মূল্য, ধার্য মূল্য, নির্ধারিত মূল্য, প্রকৃত মূল্য সব হিসাব হবে কত পার্সেন্টে? 100%। তাহলে এখন বলতে হবে যে 1% সমান কম হবে, তাহলে হবে 3600 ডিভাইডেড বাই কত? 100। এখন বলতেছে রেডিওটি কত মূল্যে বিক্রি করলে 40% লাভ হবে। তো 40% লাভে বিক্রয় মূল্য কত? 140। তাহলে আমরা বলতে পারি যে 140% সমান 3600 গুণ 140 ডিভাইডেড বাই কত? 100। তাহলে 0 0 0 0 কেটে গেল, তাহলে আনসার হবে 5040। 5040।
আমি আবারও বলি, প্রশ্নে বলেছে যে একটি রেডিওর ক্রয় মূল্য 3600, তার মানে ক্রয় মূল্য কত? 3600 টাকা। আমি বলছি ক্রয় মূল্য মানে 100%, ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট? 100%। তখন আমরা লিখলাম যে 100% সমান 3600। এরপরে আমাদেরকে বলছে মূল্যটি কত মূল্যে বিক্রয় করলে 40% লাভ হবে। তো 40% লাভে বিক্রয় মূল্য হচ্ছে এই যে 100 যোগ কত? 40 সমান হচ্ছে 140। তাহলে 140% এর মান হবে 5040। 5040। বুঝছি? ওকে, এখন আমরা এই অঙ্কটা দেখি। বলতেছে যে একটি দ্রব্য 420 টাকায় ক্রয় করে, তার মানে 420 টাকা হচ্ছে ক্রয় মূল্য। 420 টাকা কি মূল্য? ক্রয় মূল্য। ভাই আমি এখানে দেখতেও পাচ্ছি না, নেটে আটকে আছে, আসলে সবাই ক্লাস করছে কি জানি না। তার মানে বলছে 15% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত টাকা বেশি? তাহলে ভাইয়া উপরে আসেন তো একটু। তাহলে আমরা দেখবো যে 420 হচ্ছে কি মূল্য? ক্রয় মূল্য। এখন ক্রয় মূল্য 100%, ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট? 100%। তার মানে হচ্ছে 420। তাহলে আমরা বুঝতেছি যে 1% সমান 420 ডিভাইডেড বাই কত হবে? 100 হবে। এখন বলছে 15% লাভে, তো 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? 115। তাহলে মনোযোগ দিই, 420 গুণিত 115 ডিভাইডেড বাই কত? 100। তাহলে 5 23 120 আর 5 20 100, 0 0 কেটে গেল, 21 দুগুণে 42। তাহলে আনসার হবে 483। এখন চেয়েছে কি? যে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্য। তাহলে বিক্রয় মূল্য কত? 483 আর ক্রয় মূল্য হচ্ছে 460। তাহলে পার্থক্য হচ্ছে 83 টাকা, 63 টাকা, সরি 483 না, 420, সরি। পার্থক্য হচ্ছে কত? 420। তাহলে আনসার হচ্ছে 63 টাকা। আমি আবারও বলি, একটি দ্রব্য 420 টাকায় ক্রয় করে, তাহলে 100% সমান 420, কারণ 100% মানে ক্রয় মূল্য। 15% লাভে বিক্রয় করা হলে দাম লাগবে 483 টাকা। এখন বলতেছে যে বিক্রয় মূল্য অপেক্ষা, মানে 483 অপেক্ষা ক্রয় মূল্য কত টাকা বেশি? তাহলে 483 আর 420 এর যদি পার্থক্য করি তাহলে হচ্ছে কত? 63 টাকা। তাহলে হচ্ছে কত? 63 টাকা। ওকে, ওকে, এটা আমরা একটু দেখি। এবার বিক্রয় মূল্য বলছে, ক্রয় মূল্য বললে এক, এবার বিক্রয় মূল্য বললে আর এক। বলছে একটি সাইকেল 7200 টাকায় বিক্রয় করায়, তার মানে 7200 হচ্ছে বিক্রয়। বিক্রয় করায় 20% লাভ হয়। ভাই বিক্রয় করলে দুইটা ঘটনা ঘটবে, হয় লাভ অথবা ক্ষতি। তাহলে যেহেতু 20% লাভ হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে 120% সমান 720। 120% সমান 720। তখন থেকেই বন্ধ হয়েছে না, কোনো কিছু হচ্ছে কি দেখেন তো। ওই আপনি গেছেন তখন থেকে দেখেন 112 জন অফ হয়ে আছে, কিচ্ছু আসে না, প্লাস হচ্ছে ঝাপসা। তো বলি আগে, তাহলে বিক্রয় করলে দুইটা ঘটনা ঘটবে, লাভ অথবা ক্ষতি। এখন 7200 টাকায় বিক্রয় করায় 20% লাভ হয়েছে, তার মানে 120% সমান 720। এখন দেখেন 1% সমান 7200, সরি 7200 না, তাহলে 7200 ডিভাইডেড বাই 120। এখন বলছে ক্রয় মূল্য কত? ভাই ক্রয় মূল্য লিখিত মূল্য, তালিকা মূল্য, ধার্য মূল্য, নির্ধারিত মূল্য, প্রকৃত মূল্য হিসাব হবে 100%। তাহলে যদি আমরা এখানে 100% নিয়ে আসি, তাহলে 7200 গুণিত 100
ডিভাইডেড বাই 120, তাহলে 0 0 কেটে গেল, 6 12 72 60, তাহলে আনসার হচ্ছে 6000। আনসার হচ্ছে কত? 6000। হ্যাঁ, এখানে ক্লাস ঠিক আছে। clear। কিন্তু ছেলেপেলের সাথে আমার রেসপন্স না ঘটলে ক্লাস নিয়ে মজা পাচ্ছি না। ফোনে আমি অ্যাড করে দিব। কোনদিন এখনই আচ্ছা, তো মুসিবত পোলাপান আমার সাথে কথা বলবে, ক্লাস করবে, তাইলে কেন মজা পাবো, তাই না ভাইয়া? তাহলে আমি আবারও বলি, একটি সাইকেল 7200 টাকায় বিক্রয় করায় 20% লাভ হলো। তার মানে 20% লাভে বিক্রয় মূল্য 120, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 120% সমান হচ্ছে 7200। যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট? ক্রয় মূল্য মানে 100%। তাহলে সাইকেলটির ক্রয় মূল্য হচ্ছে 6000 টাকা। সাইকেলটির ক্রয় মূল্য কত? 6000 টাকা। আমি আশা করছি বুঝছি। হ্যাঁ, এবার ওই টাইপের অঙ্ক আর একটা দেখি। বলছে একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি, তার মানে 180 হচ্ছে বিক্রয় মূল্য। এখন বিক্রয় করে কি হয়েছে? ক্ষতি হয়েছে। কয় পার্সেন্ট? 10%। আমরা বলতে পারি যে 90% সমান 180, কারণ 10% ক্ষতি মানে 90 না, 10% ক্ষতি মানে 90% না। তাহলে 90% মানেই কত? 180। এখন 1% সমান কম হবে, তাহলে 180 ডিভাইডেড বাই 90, 180 ডিভাইডেড বাই কত? 90। ওকে, এখন বলছে ক্রয় মূল্য কত? ওরে ভাই, ক্রয় মূল্য মানে 100%। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে 180% সমান 180 গুণ কত? 100 ডিভাইডেড বাই 90। তাহলে 90 দুগুণে কত? 180, আর 100 দুগুণে কত? 200। শর্টকাট শিখাবো, 90 এর দ্বিগুণ হচ্ছে 180, তাহলে 100 এর দ্বিগুণ কত হবে? 200। 100 এর দ্বিগুণ কত হবে? 200। দেন আমার ফোনে দেখেন। ও আচ্ছা, হ্যাঁ মার্শাল্লাহ, এই তো পারছো। এরে ভাই, তোমাদেরকে না দেখে ক্লাস নিলে আমার ভাল লাগে না। বুঝছি, মার্শাল্লাহ, অনেকেই পারছে। মারিয়া মদিনা পারছে, নীল আকাশ পারছে, আগুনের পরশমণি পারছে, মার্শাল্লাহ, রাফিদ পারছে। ক্রয় সবসময়, হ্যাঁ নাজমুন, সবসময় তো 100 হবে ভাইয়া। ক্রয় মূল্য, লিখিত মূল্য, তালিকা মূল্য, ধার্য মূল্য, নির্ধারিত মূল্য, প্রকৃত মূল্য সব 100। ক্রয় মূল্য, লিখিত মূল্য, তালিকা মূল্য, ধার্য মূল্য, নির্ধারিত মূল্য, প্রকৃত মূল্য সব কত? 100% হিসাব হবে। সব হিসেব হবে কত পার্সেন্টে? 100% হিসাব হবে। লাভ ক্ষতির অঙ্ক তো অনেক মজা, অনেক মজার, কিন্তু প্রথমে এসে আমি বিরক্ত বোধ করছি। হ্যাঁ, নেটের কারণে। নেটের প্রবলেম হলে তো আমাদের কিছু করার থাকে না। ওকে, এখন কি বলছে এবার? 2%। তোমার কি ভয় লাগছে? 2% দেখে ভয় পাওয়ার কিছু নাই। দেখো, বলছে কোন বই 40 টাকায় বিক্রয় করায়, তাহলে বিক্রয় মূল্য কত? 40। বিক্রয় করায় কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে? 20% ক্ষতি হয়েছে। তো 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 80% সমান কত বলো? 40। এই তো শেষ। 40 টাকা বিক্রয় করাই 20% ক্ষতি, তাহলে 80% সমান 40। তাহলে তোমরা বলো 1% সমান 40 ডিভাইডেড বাই কত? 80। এবার বলছে কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে। তো 40% লাভে বিক্রয় মূল্য কত বলো? 140%। তাহলে 40 গুণিত 140 ডিভাইডেড বাই কত? 80। তাহলে 40 দুগুণে 80 আর 70 দুগুণে 140, আনসার হচ্ছে 70। তো দেখো, 80-র অর্ধেক কত? 40, আর 140-এর অর্ধেক হচ্ছে 70। এটাই আনসার। 2% দেখে ভয় পাওয়ার কিছু আছে? 2% দেখে ভয় পাওয়ার কিছু নাই। সত্তর, মাশাআল্লাহ। আয়শা পারছে, চয়ন পারছে, স্মাইল পারছে, রুমানা পারছে, শান্তি পারছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ, গুড। স্যারকে বলে ক্যামেরা চেঞ্জ করে ফেলতে হবে, বুঝছেন ভাইয়া? ক্যামেরা বয়স হয়ে গেছে এটার। তা আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। এই যে মনোযোগ দাও। এখন দেখো, এই অঙ্কটা ডিফারেন্ট। বলছে যে একটি বই 65 টাকায় বিক্রয় করাই, তো বিক্রয় মূল্য কত? 65। কত পার্সেন্ট লাভ হয়েছে? 30%। তো 30% লাভ হলে কত হবে? 130% সমান কত বলো? 65।
তাহলে তোমরাই বলো 1% সমান কম হবে, 65 ডিভাইডেড বাই কত, 130। এবার বলছে বইটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তো 10% লাভে বিক্রয় মূল্য কত বলো, 110 না? তাহলে দেখো 65 গুণিত 110 ডিভাইডেড বাই 130, তাহলে 65 দুগুণে 130 আর 55 দুগুণে 110, তাহলে আনসার কত, 55। তো 130-এর অর্ধেক কত, 65, 110-এর অর্ধেক কত, 55। সুতরাং আমাদের আনসার হচ্ছে ঘ। হয়েছে, ওকে। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাই, মনোযোগ দাও। দেখো এই অঙ্কটা দেখো, বলছে একটি টেবিল 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো। এবার কিন্তু বিক্রয় মূল্য দেয় নাই, এবার কি মূল্য দেয় নাই, বিক্রয় মূল্য দেয় নাই, পার্থক্য দিয়েছে। অঙ্কটা কেমন তোমাদেরকে আমি দেখাবো। দেখো টোটাল ছিল 100%, টোটাল কত ছিল, 100%। এখন বলো তো কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 20% ক্ষতি হয়েছে, তার মানে এটা হচ্ছে 80%। আর তার ইচ্ছা হচ্ছে 10% লাভ করা, তাহলে এটা কত হবে, 110। অঙ্কটা মনোযোগ দিয়ে পড়ি। বলছে যে একটি টেবিল 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে 80 হয়ে গেল। এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো। তার মানে 80 না হয়ে 110 হইতে গেলে 30% বেশি হতে হবে। আর কয় টাকা বেশি হতে হবে, 60 টাকা বেশি হতে হবে। তার মানে 30% সমানই 60। তাহলে এখন মনোযোগ দিয়ে আমরা লিখতে পারি কি, যে 30% সমান কত, 60। তাহলে 1% সমান হবে 60 ডিভাইডেড বাই 30। আর যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট, 100%। তাহলে ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট, 100%। তাহলে 60 গুণিত কত, 100 ডিভাইডেড বাই 30, তাহলে 30 দুগুণে কত, 60। তাহলে আনসার হচ্ছে 200। শর্টকাট হচ্ছে 30-এর দ্বিগুণ কত, 60, আর 100-র দ্বিগুণ কত, 200। তোমাদেরকে আমি আরো বলি, এই 60 টাকা কিন্তু পার্থক্য, এই 60 টাকা পার্থক্য। বলতেছে একটি টেবিল 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, তার মানে 80। এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো। তার মানে 80 না হয়ে 110 হইতে গেলে 30% বেশি হতে হয়, আর 60 টাকা বেশি হতে হয়। তার মানে 30% সমানই হচ্ছে 60। তাহলে 30% সমান যদি 60 হয়, তাহলে 100% সমান হবে 200। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 200। কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 200। প্রবলেম হয় এখানে ইয়েস লিখবেন, লিখে এন্টার দিবেন, তাহলে একটা মেসেজ চলে গেলে নতুন মেসেজ চলে যাবে। তো কই, নেটের প্রবলেম তো। ওকে, এই ডায়াগ্রামটা বুঝতে হবে, এই ডায়াগ্রামটা বুঝলে অঙ্ক বোঝা সহজ হবে। হ্যাঁ, আচ্ছা না, এবার লাভ ক্ষতির অঙ্কের বেসিক 3। এবার শিখাবো লাভ ক্ষতির অঙ্কের বেসিক 3। আমি বলি শোনো, এই বদমাইশি কেউ করে? শিহাব ভাই প্লিজ আপনি আমাকে আর কোনো উপদেশ দিবেন না। আমার অনুরোধ, আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো। আমি যেটা পারবো আমি কমেন্ট করব, আপনি পারলে আগে কমেন্ট করবেন। এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই।
ভাই আমার প্লিজ, আমি তো তোমাদেরকে অনেক পোলাইট মনে করি রে। তোমরা এরকম করলে তো খারাপ লাগবে। হ্যাঁ, তোমাদের আচার ব্যবহার গুলা কেন এমন হবে বলো তো? হুম, ছি। এই জন্য আমার অনলাইনটা কম পছন্দ। অনলাইনটা আমার খুবই কম পছন্দ। তোমাদেরকে আমি বলি, রাজশাহীতে যারা আমার কাছে অফলাইনে পড়ে, তারা আমাকে এক বাক্যে স্বীকার করে নেয় যে মনসুর ভাইয়া, এটা স্যার না। এবং আমার স্টুডেন্ট যারা, তুমি চিন্তাও করতে পারবে না মানে এই শহরে ম্যাথের ক্ষেত্রে আমি কতটা আদরের। কিন্তু তোমাদের এই কমেন্ট গুলো, এই যে এই কমেন্টটা সাখাওয়াত লিখছে, হ্যাঁ সাখাওয়াত লিখছে, তো অনেক কষ্ট পাইলাম, মানুষ করতে পারলাম না। হ্যাঁ, আসলে খুব খারাপ লাগছে। মনোযোগ দাও। বলছে বেসিক 3, অনেকে ঠিকই শিখছে। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক 3। তো বলতেছি যেটা তোমাদেরকে বেসিক 1 শিখালাম, তো বেসিক 1 দিয়ে তোমাকে যদি শত শত অঙ্ক দেওয়া যায় তুমি পারবা। তারপরে বেসিক 2 শিখালাম, বেসিক 2 দিয়ে শত শত অঙ্ক দিলে তুমি পারবা। এবার বেসিক 3 শিখাচ্ছি, তো মনোযোগী না হলে হয়? বলছে লাভ ক্ষতির অঙ্কের বেসিক 3 কি বলছে? লাভ ক্ষতির অঙ্ক করার ক্ষেত্রে প্রশ্নে যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য একই থাকে, তবে হিসেব হবে বিক্রয় সংখ্যায়। অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই হবে। অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি হবে? একই হবে। যেমন মনে করো, যেই মূল্যে সেই মূল্যে, যেই দরে সেই দরে, এ ধরনের কথাবার্তা থাকবে। যেই দরে সেই দরে, এ ধরনের কথাবার্তা থাকবে। চলো আমরা অঙ্ক করি, মনোযোগ দাও। এই অঙ্কটা বাংলাদেশের বিভিন্ন পরীক্ষাতে ন্যূনতম 20 বার আসছে। এই অঙ্কটা 20 বার আসছে। এই অঙ্কটা বাংলাদেশের বিভিন্ন পরীক্ষায় 20 বার আসছে। সে আসলে বাদ দি। তো কি বলছে দেখো, বলছে টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায়, তার মানে 1 টাকাতে কিনছে 3টা, আবার 1 টাকাতে বেচছে 2টা। শোনো, 1 টাকাতে কিনেছে কয়টা? 3টা। 1 টাকাতে বেচেছে কয়টা? 2টা। তাহলে এখানে কিন্তু টাকাতে লাভ হয়নি। 1 টাকায় কিনছে, 1 টাকাতেই বেচছে। কিনছিল 3টা, বিক্রি করছে 2টা, তার মানে লাভ হচ্ছে 1টা। তো মনোযোগ দাও। তাহলে দেখো, লাভ সমান 3 - 2 সমান 1টি। এই হচ্ছে লাভ। আমি বললাম লাভ ক্ষতির অঙ্ক করার ক্ষেত্রে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যদি একই হয়, লাভ ক্ষতির অঙ্ক করার ক্ষেত্রে যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য একই হয়, তবে হিসেব হবে বিক্রয় সংখ্যায়। তাহলে বিক্রয় সংখ্যা কত? 2। তাহলে আমরা বলতে পারি 2টিতে লাভ হয় 1টি। 2টিতে লাভ হয় কয়টি? 1টি। তাহলে 1টিতে লাভ হবে 1/2। আর যেহেতু শতকরা বলছে, তাহলে 100টিতে লাভ হবে 100/2। তাহলে 50 দুগুণে 100, আনসার হচ্ছে 50%। আনসার হচ্ছে 50%। এই দুঃখে আমি তোমাদের কমেন্ট পড়তে আসি না। মুসলিমা, এই যে তোমাদের এখানে মুসলিমা আক্তার মিতু, এ হচ্ছে আমার অফলাইনের স্টুডেন্ট। তো তোমাদের এই প্রাইমারি ব্যাচে ভর্তি হয়েছে, তো মিতু আছে। আমি এখান থেকেই বলি, আমার ক্লাসে 2 শব্দ কেউ করবে এরকম সাহস আমার স্টুডেন্ট দেখায় না। 2024 সাল আমি ক্লাস নিয়েছি অফলাইনে, আমাকে কেউ কোনো কোশ্চেন করেনি। তোমাদের এখানে মিতু অলরেডি ক্লাস করছে, আমার অফলাইনের স্টুডেন্ট, প্রাইমারি ব্যাচে আমি নিজেই ভর্তি করছি। শুধু এতটুকু বলি, অফলাইনে কেউ দুষ্টামি করবে অসম্ভব ব্যাপার, আমি কাউকে বকি না।
মিতু লিখো তো একটু। বুঝতেছি। আসো তাহলে অঙ্কটা বলি। অঙ্কটা হচ্ছে এরকম যে টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে, মানে 1 টাকাতে কিনছে কয়টা? 3টা। আর 1 টাকাতে বেচছে কয়টা? 2টা। কিনছে 1 টাকাতে, বেচছেও 1 টাকাতে। কিনছে 3টা, বেচছে 2টা, তাহলে লাভ 1টা। তাই আমরা বললাম লাভ হয়েছে 1টি। এখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য একই হলে হিসেব হবে বিক্রয় সংখ্যায়। তাহলে বিক্রয় সংখ্যা কত? 2। বিক্রয় সংখ্যা 2টি। তাহলে 2টিতে লাভ হয় 1টি, 1টিতে অতএব 100টিতে। তাহলে লাভ হয়েছে কত? 50%। লাভ হয়েছে কত পার্সেন্ট? 50%। হ্যাঁ, ওকে। এখন মনোযোগ দিয়ে আমরা পরবর্তী প্রশ্নে যাই। এই অঙ্কটা দেখো, একই রকমের অঙ্ক। বলছে 100 টাকায়, এই যে 100 টাকায়, 100 টাকায় কিনছে কয়টা? 15টা। আবার 100 টাকায় বেচছে কয়টা? 12টা। তাহলে এই 100 বার এই 100 বার। এখন বলো কিনছে কয়টা? 15টা। আর বিক্রি করছে কয়টা? 12টা। তাহলে কয়টা লাভ বলো তো? দেখো, লাভ সমান 15 মাইনাস 12 সমান 3টি। এখন আমি বলছি লাভ ক্ষতির অঙ্কে ক্রয় মূল্য বিক্রয় মূল্য একই হলে হিসেব হবে বিক্রয় সংখ্যায়। তাহলে বিক্রয় সংখ্যা কত? এই যে 12। তাহলে আমরা বলতে পারি যে 12টিতে লাভ হয় 3টি, তাহলে একটিতে লাভ হবে 3/12। শতকরা বলছে তাই আমরা 100 লিখলাম। তাহলে 3 গুণিত কত বলো? 100 ডিভাইডেড বাই কত? 12। তাহলে 3 4 কত? 12। আর 4 25 100। তাহলে আনসার হবে 25%। বুঝতেছি কি? মনে রেখো, সফল হইতে গেলে সবার আগে ভালো মানুষ হইতে হবে। সফল হইতে গেলে সবার আগে সহিষ্ণু হতে হবে। সফল হতে গেলে ধৈর্যশীল হতে হবে। সফল হতে গেলে অন্যের মতামত সহ্য করা শিখতে হবে। সফল হতে গেলে সমালোচনা শোনার মতো, মেনে নেয়ার মতো ধৈর্য থাকতে হবে। তো আমার ভাই বোনগুলো তো বড় মানুষ সবাই। নাজমুন তামান্না, হ্যাঁ আমি তোমাদেরকে বলি, আমার যে ব্যাচটা লঞ্চ হয়েছে বেসিক ম্যাথ ফর অল জবস, ওইটা পড়লে সবার আগে কমপ্লিট হবে বিসিএস। এখন বিসিএস যদি কমপ্লিট হয় তাহলে পারে প্রাইমারি নিবন্ধন এগুলোর জন্য বলতে হয় মনোযোগ দিয়ে 40টা ক্লাস করে, কি বললাম? 40টা ক্লাস করে কেউ যদি মনে করে যে জব ম্যাথ শিখে গেছি, ভুল, জীবনেও হবে না। ন্যূনতম 80+ ক্লাস হইতে হবে। 80+ ক্লাস হলে বিসিএস প্লাস প্রাইমারিতে ভালো করা যাবে। এর আগে সম্ভব না। 80+ ক্লাস হইতে হবে, এর আগে হবে না। হাউকাউ করে কোনো লাভ হবে না। মনোযোগ দাও। এখন এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা কি বলছে? এই ম্যাথটা বলছে যে একটি টুপি 70 টাকায় বিক্রয় করায় যত লাভ হয়, বাইরে কত লাভ হয়? ধরলাম যে এক্স। 30 টাকায় বিক্রয় করায় তার 3 গুণ ক্ষতি হয়। তার 3 গুণ ক্ষতি মানে কত ধরে নিলাম? 3x। বলছে টুপিটির ক্রয় মূল্য কত? একই টুপি 70 টাকায় বিক্রয় করলে যতখানি ক্ষতি হয়, যতখানি লাভ হয়, 70 টাকায় বিক্রয় করলে যতখানি লাভ হয়, 30 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ ক্ষতি হয়। তো তোমাদেরকে আমি বললাম ক্রয় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যেটা করতে হয়, লাভ হলে বিয়োগ আর ক্ষতি হলে যোগ। তো চলো আমরা শিখি আগে। তো আমরা মনে করলাম যে লাভ সমান এক্স, অতএব ক্রয় মূল্য সমান 70 মাইনাস এক্স। এটা গেল একটা। আবার যদি আমরা লিখি যে ক্ষতি সমান হচ্ছে 3x, এই যে 3 গুণ ক্ষতি, তাহলে অতএব ক্রয় মূল্য সমান 30 প্লাস কত? 3x। একই টুপি এটাও ক্রয় মূল্য, একই টুপি এটাও ক্রয় মূল্য।
আমি আবার বলি, বলছে একটি টুপি 70 টাকায় বিক্রয় করাই যত লাভ হয়, ধরলাম এক্স, তাহলে 70 থেকে এক্স বাদ দিলে পাওয়া গেল ক্রয় মূল্য। 30 টাকায় বিক্রয় করলে 3 গুণ ক্ষতি হয়, 30 এর সাথে 3x যোগ করলে ক্রয় মূল্য পাওয়া গেল। এখন আমরা কি লিখতে পারি, যে 70 মাইনাস এক্স আর 30 প্লাস কত বলতো 3x। তো আমরা যদি করি তাহলে এই 30 কে এই পারে নিয়ে আসবো, তাহলে কত হবে 40, আর ax মাইনাস ওই পারে গেলে কি হবে প্লাস, তাহলে 4x, কাটলে কত হবে 10, তাহলে x এর মান কত হলো 10। কিন্তু আমাদের চেয়েছে কি ক্রয় মূল্য, তো আমরা যদি এটাকে টার্গেট করি যে 70 মাইনাস এক্স, তাহলে 70 মাইনাস কত 10, 70 মাইনাস 10 সমান কত হবে বলতো 60 টাকা। আবার যদি এখানে করো, এটাকে যদি টার্গেট করো, তাহলে 30 প্লাস 3 গুণিত কত 10, তাহলে 30 প্লাস কত 30 সমান কত 60। অর্থাৎ এক্স এর মান তুমি যদি এখানে বসাও তাও 60 টাকা হবে, এক্স এর মান 10 এখানে বসালেও 60 টাকা হবে। এই অঙ্কগুলা প্রাইমারিতে প্রচুর আসে। তোমাদেরকে বলি, তোমাদেরকে অঙ্ক করানোর ক্ষেত্রে প্রাইমারির ম্যাথগুলা এবং বিসিএস পরীক্ষার ম্যাথগুলা টার্গেট করে পড়ানো হয়। হয়েছে? বলি দেখো, একটাই টুপি 70 বেচলে লাভ হয়, 30 বেচলে তার 3 গুণ ক্ষতি হয়। তখন আমরা চিন্তা করলাম লাভ যেহেতু এক্স, তাহলে ক্রয় মূল্য হবে 70 মাইনাস এক্স, কারণ লাভ বিয়োগ করতে হয়। আবার 30 বিক্রি করলে 3 গুণ ক্ষতি, তাহলে 30 প্লাস কত বলো 3x। এখন লিখলাম যে এইটা সমান এইটা, কারণ এটাও ক্রয় মূল্য ওটাও ক্রয় মূল্য। এক্স এর মান কত আসলো 10, এখন 70 থেকে 10 বাদ দিলে কত 60। আবার 30 3 কে 10 দ্বারা গুণ করলে 30, 30 30 কত বলো 60, যেখানেই যাবা 60 হবে। যোগ বিয়োগ কি করে বুঝবা ইমরান? ধরো লাভ হলে বিয়োগ করতে হয় আর ক্ষতি হলে যোগ করতে হয়। কেমনে বুঝবা? এই মার্কারটা 120 টাকায় বিক্রয় করলা, 20 টাকা লাভ হয়েছে, ক্রয় মূল্য কয় টাকা 100 টাকা, তাহলে কি তুমি 120 থেকে 20 বিয়োগ করলা না? আবার এই মার্কারটা 80 টাকায় বিক্রয় করে 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত 100 টাকা না, কারণ ক্ষতিটুকু যোগ। তাহলে বোঝা গেল লাভের ক্ষেত্রে হবে কি বিয়োগ আর ক্ষতির ক্ষেত্রে কি হবে যোগ। এই ক্লাসের একদম প্রথম পেজে আমি এই কথাটা বলছি, তোমাদেরকে দেখাই থামো, আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ, তোমাদেরকে আমি দেখাই, দেখো একদম প্রথম পেজে এটা বলছিলাম যে বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করতে হয়। বিক্রয় মূল্য থেকে কি বিয়োগ করতে হয়? লাভ বিয়োগ, তাহলে কি পাওয়া যাবে ক্রয় মূল্য। আবার বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করতে হয়, তাহলে কি পাওয়া যাবে ক্রয় মূল্য। অর্থাৎ ক্রয় মূল্য পেতে গেলে লাভটুকু বিয়োগ করতে হয় আর ক্ষতিটুকু যোগ করতে হয়, এটা শুরুতেই বলছিলাম। ওকে, বুঝছি? মনোযোগ দাও। তাহলে আমরা এখন এই অঙ্কটা করি, একই অঙ্ক হুবহু। কি বলছে দেখো, একটা জিনিস 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ভাইরে কত ক্ষতি হয় ধরলাম এক্স, আর 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, তাহলে কি ধরলাম 2x। এবার তো বুঝতে পারবা, তাই না? তো সরাসরি আমরা এটিকেও সাজাই, তাহলে বিক্রয় করছো 36 টাকায়, যদি ক্ষতি হয় তাহলে কি হয় যোগ হয়, তাহলে আমরা লিখতে পারি যে 36 প্লাস কত এক্স, আর লাভ হলে কি হয় বিয়োগ হয়, কয় টাকায় বিক্রি করছে 72, তাহলে 72 মাইনাস কত বলো 2x। দেখছো, যদি আগের অঙ্কটা বুঝতে পারো লিখার দরকারই নেই। তোমারে বলি, এই যে 36 যে তুমি বিক্রয় করলা, ক্ষতি হয়েছে, ক্ষতিটুকু কি করতে হয় যোগ। 72 যে বিক্রয় করলা লাভ হয়েছে, দ্বিগুণ লাভ, লাভটুকু কি বিয়োগ। এখন মনোযোগ দাও, তাহলে যদি 2x টাকে আমরা এপারে নিয়ে আসি তাহলে হবে কত 3x, কারণ 2x মাইনাস এবার আসলে প্লাস। এই 36 যদি ওপারে গিয়ে বিয়োগ করে দিই তাহলে কত হবে 36, তাহলে 3 12 কত 36, তাহলে আমাদের x এর মান কত হলো 12। এখন বলছে ক্রয় মূল্য কত, তাহলে এক কাজ করো, এই যে 36 প্লাস কত x, বলো x এর মান কত 12, তাহলে 36 আর 12 তে কত 48। আবার যদি তুমি এটা বলো যে 72 মাইনাস কত 2x, তাহলে x এর মান 12,
তাহলে 12 দুগুণে 24 যদি বিয়োগ করো তাহলে কত হবে? 48। যেখানে যাবা সেখানে। এই অঙ্কটা বুঝলা কিনা বলো? তোমাদের কমেন্ট দেখতেছি, এই দুটো অঙ্ক বুঝলা কিনা বলো? প্রাইমারিতে আসবে এগুলা। ইমরান এটা নিয়ে কথা বলো, এই যে এটা বুঝলা কিনা এবার, তাছাড়া আমি আবার বলবো। এটা বুঝলা কিনা বলো, তাছাড়া আমি আবার বলবো। ইমরান কই তোমরা, এটা বুঝলা কিনা বলো? তাহলে দেখতেছো এই যে আগের অঙ্ক বড় করে শিখলা, এবার ছোট করে শিখলা। আরেকবার দেখাই দেখো, 36-এ বিক্রয় করছো, কি হয়েছে? ক্ষতি। তাহলে ক্ষতি হলে যোগ করতে হয়। তাহলে দেখো 36 প্লাস হচ্ছে এক্স, আর 72 বিক্রয় করার ফলে দ্বিগুণ লাভ। তাহলে এই যে 72 মাইনাস কত? 2x। এখন তুমি বলো, এটা যদি এই পারে আসে তাহলে যোগ হবে, তাহলে হবে 3x। এটা ওই পারে গেলে বিয়োগ হবে, তাহলে কত হবে বলো? 36। তাহলে কাটাকাটি করলে 3 12 কত? 36। তাহলে এক্স এর মান কত? 12। এখন বলছে ক্রয় মূল্য কত? তো যে কোনো একটা তো নিলেই হয়। তাহলে 36 প্লাস এক্স, এটা কি ক্রয় মূল্য না? তাহলে 36 প্লাস এক্স এর মান 12, তাহলে কত হবে বলো? 48। হয়েছে? আমি তো তোমাদেরকে বিশ্বাস করো, আমি না এই শহরে কোন স্টুডেন্টকে আমি স্যার বলে ডাকতে দিই না। আমার ফিজিক্যাল ফিটনেস স্যারের মতোই না। আমি যখন অডিটিভ টিচার ছিলাম, আমি প্রায় 2 বছর মতো, ইমরান বোঝে নাই। ইমরান কই? ওরে বলছি তারেক বান্দর, এটা আবার রিপ্লাই করছে যে ইমরান বোঝে নাই। তো আমি যখন অদিতি টিচার ছিলাম তখন আমার না ঢাকা ব্রাঞ্চে ক্লাস দিত না। কেন ক্লাস দিত না? কারণ বিকজ অফ মাই ফিজিক্যাল ফিটনেস। স্যার বলতো যে তোমারে দেখে এমনি ছোট মানুষ লাগে। এখন থেকে প্রায় 2 বছর আগের কথা। তো ছোট মানুষ লাগে, ঢাকার পোলাপান অ্যাকসেপ্ট করবে না। তো তোমরা সবাই আমারে ভাইয়া বলবা। আরে আমাদের ইমরানটাকে পাইলাম না আমরা। রেডি? ওকে, মনোযোগ দিয়ে আমরা আসো। এই অঙ্কটা দেখো, দোকানদারেরা কি করে আসলে, দোকানদারেরা আসলে কি করে এখান থেকে শিখবা। বলছে কোন রেডিওর তালিকা মূল্যে প্রত্যেকটা রেডিওর মূল্য 30% বাড়িয়ে লেখা হয়। শোনো, 30% বাড়িয়ে লেখা হয়, এর বাংলা কি? তুমি কিনছো 100 টাকায়, কিন্তু 100 টাকায় বেচবা, তখন তুমি কি করলা? 30% বৃদ্ধি করে দিলা। একটু ওয়েট করো তো, বাসা থেকে কল আসছে, ইমার্জেন্সি। হ্যালো, আচ্ছা আমি ক্লাসে আছি। এনিথিং রং? কিছু হয়েছে কি বলো আগে। হ্যাঁ, ওকে, আচ্ছা মনোযোগ দাও কলিজা গুলো আমার। তো দেখো, একটা রেডিও আমি কিনছি 100 টাকায়, তাহলে আমরা বলতে পারি ক্রয় মূল্য আসলে 100 টাকা। এখন তুমি বলো, 100 টাকার জিনিস কিনে তুমি 100 টাকায় বেচবা? তখন বলতেছে 30% বাড়িয়ে লেখা হয়। তাহলে দেখো 30% বৃদ্ধিতে, তাহলে কত হবে বলো? 130। এরপরে বলছে লিখিত মূল্য থেকে 10% কমানো হলে শতকরা লাভ কত। তো এখন তোমাদেরকে বলি, 100 এমন একটা সংখ্যা যেখানে বৃদ্ধি পেলে সরাসরি যোগ, কমে গেলে বিয়োগ। যেমন 10% বৃদ্ধি পেলে কত হবে? 110। 10% কমে গেলে 90। 20% বৃদ্ধি পেলে 120। 20% কমে গেলে 80। কিন্তু 100-র বেশি হলে এমন করা যাবে না। এখন 10% ছাড় দিয়েছো, তাহলে মনোযোগ দাও, 10% ছাড়ের সমান টোটাল দাম কয় টাকা? 130 টাকা। এখান থেকে ছাড় দিব, কতটুকু ছাড় দিব? 130 এর কত পার্সেন্ট? 10%। তো পার্সেন্ট মানে নিচে কত দিতে হয়? 100। পার্সেন্ট মানে নিচে 100, তাহলে 0,0,0,0 কেটে গেল। তাহলে যদি তোমরা 130 থেকে 13 বিয়োগ করো, তাহলে দাম লাগলো 117 টাকা। এখন বলো, কিনছিলা কয় টাকায়? 100 টাকায়। বিক্রি করলা কয় টাকায়? 117 টাকায়। তাহলে লাভ সমান 117 মাইনাস 100 সমান আনসার হচ্ছে 17। এই অঙ্কটা বুঝতে না পারলে 5 বার বলবো, এই অঙ্কটা বুঝতে না পারলে অন্তত 5 বার বলবো।
হ্যাঁ, অদিতি টিচার ছিলাম, ফারজানা। এরপরে বিভিন্ন জেলায় গিয়ে ক্লাস নিতে হয়, বাধ্য হয়ে ছাড়ছি। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমারে বলি, এই কলমটার দাম হচ্ছে 100 টাকা। তুমি বাসায় নিয়ে আসলা, এরপরে 30% বৃদ্ধি করে গায়ে লাগাই দিলা 130। মানুষ নিচ্ছে না, তখন তুমি 10% ছাড় দিলা, তখন দাম হয়ে গেল 117। তো কিনছিলা কততে? 100-তে। আর বিক্রি করলা কততে? 117-তে। তাহলে বলো কয় টাকা লাভ হলো? 17 টাকা। এখন তোমার যে জায়গায় প্রবলেম হইতে পারে সেটা হচ্ছে এই যে এই জায়গাটায় প্রবলেম হতে পারে, যে ক্রয় মূল্য কত বলো? ক্রয় মূল্য 100 টাকা, 30% বৃদ্ধি পেলে কত হলো? 130। এখন 10% যে ছাড় দিবা, সরাসরি বিয়োগ করা যাবে না। তাহলে লিখলাম 130 থেকে বিয়োগ করব। 130 থেকে কি বিয়োগ করব? 130-এর 10%। তো 130-এর 10% মানে তো 13। তাহলে 130 থেকে যদি 13 বিয়োগ করো তাহলে হবে 117। 100 টাকার জিনিস 117 টাকায় যদি বিক্রি করো তাহলে লাভ হবে 17 টাকা। বুঝলাম কিনা বলো? অদিতিতে আপনাকে লতিফ স্যারের সাথে দেখছি। কে গো, কে দেখছো? অদিতিতে আপনাকে লতিফ স্যারের সাথে দেখছি। হ্যাঁ, আমি অদিতিতে ক্লাস নিতাম, এখন ক্লাস নেওয়া ছেড়ে দিয়েছি। আমি ক্লাস নিতাম, তারপরে শরীফ হোসেন আহমেদ চৌধুরী স্যার ক্লাস নিত। হয়েছে, চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। এই দেখো, এই অঙ্কটা ভালো করে দেখো। এই অঙ্কটা দেখলে তুমি সুন্দর করে ক্লিয়ার হবা। বলছে যে কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে, খুচরা বিক্রেতা আবার 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত টাকা? কিচ্ছু না রে ভাই, এই কলমটা যে বানাইছে তার দাম হচ্ছে 100 টাকা। এই কলমটা যে বানিয়েছে সে কত টাকা নিবে? 100 টাকা। এখন দোকানদার কিনতে গেছে, বলছে 20% লাভ করব। তাহলে তুমি বলো 20% লাভে সমান 100 যোগ 20 সমান হয়ে গেল 120। এবার দোকানদারের কাছে যখন আমি কিনতে গেছি, বলছে যে আরো 20% লাভ করব। এবার বলো তো 20% লাভে সমান, এবার এভাবে হবে 120 প্লাস 120 এর কত পার্সেন্ট? 20%। পার্সেন্ট মানে নিচে কত? 100, 0 0 0 0 কেটে দিলাম। তাহলে 12 দুগুণে কত? 24। তাহলে 120 যোগ কত? 24 সমান হচ্ছে 144। মনে রাখো পরপর দুইবার 20% লাভ করলে 144 হয়। মনে রাখো পরপর দুইবার, মনে রেখো পরপর দুইবার 20% লাভ করলে 144 হয়। মনে রেখো পরপর দুইবার 20% লাভ করলে 144 হয়। শোনো, 100 এমন একটা সংখ্যা যার সাথে বাড়লে যোগ, কমলে বিয়োগ। কিন্তু 120 কি তোমার 100 থেকে বড় হয়ে যায়নি? তখন এভাবে করতে হবে, 120 এর সাথে বাড়ছে, কতটুকু বাড়ছে? 120 এর 20%, মানে 12 দুগুণে 24। তাহলে 120 আর 24 যোগ করলে 144। 120 আর 24 যোগ করলে কত হবে? 144। শাহরিয়ার রায়হান, শাহরিয়ার আমি যে বইটা আনছি বাজারে, এটা নট ফর সেল, এটা শুধুমাত্র আমার অনলাইনে ভর্তিকৃত স্টুডেন্টকে গিফট করা হবে। দেখো তোমাদেরকে বলি, কোর্স ফি রাখছি 850 টাকা। যে বইটা গিফট করতেছি তার দাম হচ্ছে, তার পেজ হচ্ছে 300 পেজ। এই 300 পেজ বইয়ের দাম প্লাস হচ্ছে কুরিয়ারের টাকা দেওয়ার পরে হিসাব করে দেখো প্রায় 400 টাকা চলে যাবে। এখন আমি কেন বইটা দিচ্ছি? কারণ আমি বইটা না দিলে অনেকে কিনবে, অনেকে কিনবে না। আমি লাইন ধরে ধরে অঙ্ক শিখাবো, আমি সিরিয়াল ধরে ধরে অঙ্ক শিখাবো, আমি পৃষ্ঠা নাম্বার ধরে ধরে অঙ্ক শিখাবো। এই কারণে আমি কারো দিকে তাকাই নাই, আমি সরাসরি বই গিফট করা শুরু করছি। সুতরাং বইটা বিক্রির উদ্দেশ্য করছি না ভাইয়া। ওকে, মনোযোগ দাও। এই অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে বুঝবো যে তোমরা বস পাবলিক মানুষ। এই অঙ্কটা বুঝতে পারলে তোমাদেরকে স্বীকৃতি দিয়ে দেবো আজকে। বলছে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20%, খুচরা বিক্রেতা 20% লাভ করে। তাহলে মনোযোগ দাও,
এরপরে বলছে দ্রব্যটির বিক্রয় মূল্য 576 টাকা হলে তবে শুরুতে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? মনে করো যে এটা, এরপরে মনে করো এটা, আর মনে করো যে এটা, এটা হচ্ছে 576, আর এই যে এটা চাচ্ছে, বলছে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20%, খুচরা বিক্রেতা 20%, তার মানে শুরুতে এটা হচ্ছে 100%, 20% লাভ করলে এটা হইল 120%, আরো 20% লাভ করলে এটা হলো 144%। কারণ একটু আগে আমরা পড়লাম পরপর দুইবার 20% লাভ করলে 144 হয়। এখন তোমরাই বলো, আমি তাহলে বলতে পারি না যে 144% সমান 576, তাহলে 1% সমান 576 ডিভাইডেড বাই 144, 576 ডিভাইডেড বাই কত বলো? 144। এখন বলছে 100% সমান কত? কারণ বলছে শুরুতে দ্রব্যটির মূল্য কোথায় ছিল, এটা হচ্ছে শুরুর মূল্য। তাহলে এখানে আমরা কি লিখবো বলতো? 100% লিখবো। তাহলে আমরা লিখতে পারি 576 গুণিত 100 ডিভাইডেড বাই 144, কাটাকাটি করলে হবে 4, তার মানে হচ্ছে 400। তাহলে এই ঘর কত হবে? 400। সব থেকে মজার বিষয়, 144-এর 4 গুণ হচ্ছে 576। তাহলে 100-কে 4 দ্বারা গুণ করলে 400, আর 120-কে 4 দ্বারা গুণ করলে 4 12 48, 480। বুঝলা কিনা বলো? এই অঙ্কটা বুঝতে না পারলে কয়েকবার বলবো। আমার অনলাইন ব্যাচের ক্লাস শুরু হবে, অনলাইন ব্যাচের ক্লাস শুরু হবে 5ই মার্চ। না রে ভাইয়া, প্রাইমারি কোর্সের সাথে ওটা আমার ব্যক্তিগত ব্যাচ, এটা হচ্ছে স্যারের প্রাইমারি ব্যাচ যেখানে আমি তোমাদের ম্যাথের ক্লাসটা নিয়ে দিচ্ছি। অনলাইন ব্যাচের ক্লাস শুরু হবে 5ই মার্চ। এই অঙ্কটা বুঝতে পারলা কিনা বলো? এটা বুঝতে না পারলে আরো কয়েকবার বলবো। এটা বুঝতে পারলা কিনা বলো? বুঝতে না পারলে কয়েকবার বলবো। ওকে, আবার বলেন। একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20%, খুচরা বিক্রেতা 20% লাভ করে, তাহলে এটা যদি 100 হয়, 20% লাভ করলে 120, আরো 20% লাভ করলে 144। বলছে যদি দ্রব্যটির বিক্রয় মূল্য 576, মানে এই যে 576, তার মানে 144% সমান 576, শুরুতে মূল্য কত ছিল? তার মানে শুরুতে যে এই ঘরটা চাচ্ছে, তাহলে 144% সমান 576, 1% সমান কত হবে? 100% করলে পেয়ে গেলাম কত? 400। তার মানে এই ঘরের মান হচ্ছে 400। তাহলে শুরুতে দাম ছিল কয় টাকা? 400 টাকা। বাস্তবতা হচ্ছে 144-এর করতে 576 4 গুণ বড়, তাহলে 100-কে 4 দ্বারা গুণ করলে 400, আর 120-কে 4 দ্বারা গুণ করলে হবে 480। আমার কোর্সে ভর্তি হওয়া কিভাবে? আমার কোর্সে ভর্তি হতে হলে এই যে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও 01723732579। আমি শুধু এতটুকু বলে রাখি, কোর্স করে তুমি বলবা আলহামদুলিল্লাহ ডান। আনসার অপশনে তো মিলে না। হ্যাঁ রে ভাইয়া, আনসার অপশনে একটু ভুল আছে, আনসার অপশনে একটু ভুল আছে। হ্যাঁ, অপশনে একটু ভুল আছে, আনসার অপশনে একটু ভুল আছে। হ্যাঁ, হয়েছে? ওকে, এবার বলো বুঝছো কিনা? এই অঙ্কটা আমি সহজে মিশাচ্ছি না, কারণ বুঝতে না পারলে বারবার বলবো, বুঝতে না পারলে বারবার বলবো। আরে অঙ্ক বুঝতেছো কিনা বলো? বুঝছি। ওকে, কলিজার টুকরা ভাই বোন গুলো আমার, তো আশা করছি তোমরা লাভ ক্ষতির অঙ্কটা করলা। বেসিক 1, বেসিক 2, বেসিক 3 এ বাদেও যে অঙ্কগুলা করিয়েছি প্র্যাকটিস করো, আরো বেশি অঙ্কের প্র্যাকটিস করো। আমি আশা করছি ভালো কিছু হবে। শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা থেকে প্রশ্ন হবে 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 হবেই হবে। আগামী ক্লাসে তোমাদেরকে শিখাবো সরল ও যৌগিক মুনাফা ইনশাআল্লাহ। সরল ও যৌগিক মুনাফা ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবা, আমার বকুনিতে মন খারাপ করবা না। আমি অসুস্থ, আমার আম্মু অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ, ফুল ফ্যামিলি অসুস্থ। ইভেন দেশের বাইরে আমার যে ছোট ভাইটা পড়াশোনা করে সেও অসুস্থ। আল্লাহ ভালো জানে কোন পরীক্ষা চলছে। ক্লাস নিতে নিষেধ করা সত্ত্বেও আজকে ক্লাসে দাঁড়িয়েছি,
কারণ তোমাদের টাকা দিয়ে ভর্তি হয়েছো, এটা আমাদের দায়বদ্ধতা। আমি শুধু স্যারকে বললাম যে স্যার গত ক্লাস একবার ছুটি দিয়েছেন, আজকে আমি সুস্থ আছি দাঁড়াই, গতকালকে মেডিকেলে গিয়েছিলাম, ডাক্তার দেখাতে পারিনি, আজকে তোমাদের ক্লাস নিচ্ছি তাই ডাক্তারের কাছে যেতে পারলাম না। যাই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার। দোয়া অনেক বড় জিনিস, দোয়া কবুল হলে আল্লাহ সুস্থ করে দিবে, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।